হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো রাউন্ড সিঁড়ির কাজ কিভাবে করতে হয়। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ এ টু জেড থাকবে এই ভিডিওতে। প্রথমে এটা হচ্ছে আমার সিঁড়ির মাপ ডিজাইন এখানে দেওয়া আছে। আমি প্রথমে সম্পূর্ণ সিঁড়িটা ফ্লোরে এঁকে নিলাম। দাগ টেনে মেজারমেন্ট করে মাপ করে সম্পূর্ণ এঁকে নিলাম। তাহলে আমার হচ্ছে ডিজাইনে দেখেন এখানে 3 ফুট 9 ইঞ্চি হবে সিঁড়িটা, আর রাইজারটা হবে 6 ইঞ্চি, স্টেপ হবে একদিকে হচ্ছে 4 ইঞ্চি আরেক দিকে হচ্ছে আপনার 1 ফুট 1 ইঞ্চি। এভাবে মাপ করে আমি ফ্লোরে সম্পূর্ণ দাগায় নিলাম। দেখেন প্রত্যেকটা দাগ একবারে ফ্লোরে তার কাটা দিয়ে দেখে নিলাম যেন বৃষ্টি টিষ্টি হলে দাগগুলো মুছে না যায়। তারপরে ছক দিয়ে এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে আমি সম্পূর্ণ যে রাউন্ড সিঁড়িটা আছে এই সিঁড়িটা সম্পূর্ণ এঁকে নিলাম ফ্লোরে। এটা হচ্ছে শুধু রাউন্ড হলে একটা কথা ছিল, এটা ইংরেজিতে ইউ হবে, সিঁড়িটা একদম ইউ হবে। ইউ হওয়ার পরে আমি এঁকে নিলাম। তারপর আপনার যে একটা করে দাসা মারবো, এটা আমি বলে রাখি, একটা দাসা হবে একটা সিঁড়ির ধাপ, একটা দাসা একটা সিঁড়ির ধাপ। যেখানে সিঁড়ির ধাপ হবে ওইখানে একটা দাসা হবে। এখানে আমার হচ্ছে সিঁড়ির ধাপ হচ্ছে আপনার 21টা, তাহলে আমার দাসাও লাগবে 21টা। আর এই সিঁড়িটা করতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আমার, কারণ একদিকে 4 ইঞ্চি স্টেপ আরেক দিকে হচ্ছে 1 ফুট 1 ইঞ্চি, কারণ 4 ইঞ্চি দূরত্বে গিয়া 6 ইঞ্চি হাইট। এই কারণে কষ্টটা সিঁড়িটা মিলাইতে খুব কষ্ট হচ্ছে। দেখুন আমি দাগ টেনে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন একটা রাউন্ড সিঁড়ির কাজ কিভাবে করতে হয়। দেখেন আমার দাগ দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি শাটারিং করতেছি, দাসা খাটাইলাম। এখন আমি সেন্টারিং করলাম, যে দেখেন প্রত্যেকটা ধাপে যে জায়গায় হবে এই জায়গায় আমি মাপ করে নেজ থেকে শল করে ওই দাগ বরাবর শল করে তারপরে আপনার দাসাগুলো আমি খাটাইলাম। এখন দাসা খাটানোর পরে এটাকে আমি ছানি দিয়ে বিছিয়ে দেব। ছানি বিছানোর পর দেখতে থাকুন। এই যে দেখুন আমি এখন ছানি বিছানোর কাজ চলতেছে। প্রত্যেকটা কাঠ কেটে কেটে আমি ছানিগুলো বিছাইলাম প্রত্যেকটা দাসায় দিয়ে। ছানি বিছানোর পর এটাতে সুন্দর করে বস্তা বস্তা মাইরা বস্তা বিছাইয়া তারপর হচ্ছে আপনার রড বার্নিংয়ের কাজ করতে হবে। এই যে দেখুন আমার যে শাটারিং করা শেষ হয়ে গেছে, এখন বস্তা মেরে তারপর রড বার্নিংয়ের কাজ করতে হবে। এই যে এখন রড বার্নিংয়ের কাজ সম্পূর্ণ হলো। সরি, আমি ভিডিওটা দিতে পারি নাই কারণ কাজ করতে করতে ক্লান্ত, ভিডিও করার সময় নাই। তখন এই প্রত্যেকটা রড স্ট্রেট রড আমার মাটাম দিয়ে ব্যান্ড করে করে তারপর স্ট্রেট রডগুলো দিতে হচ্ছে। তারপর দিলাম সিঁড়ির ধাপ, সিঁড়ি বান্ডারের রড দিয়ে রডটা বান্ডিংয়ের কাজ শেষ করে অবশেষে আপনার দেখুন ধাপগুলো মারা সম্পন্ন হলো। এখন ছাদ ঢালাই চলতেছে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর তাছাড়া আমি কোনো সময় এরকম ভয়েস ভিডিও করি না।